শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় মাতা ঠাকুরানী স্বামীজি বিবেকানন্দের দৃষ্টিতে। স্বামী যোগানন্দ যে পরিকল্পনা রূপায়ণে সমাজের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ হবে বলে স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করেন, তা সম্পাদন করার পথে তার দৈহিক অসুস্থতা এবং অন্য যে কোনো অন্তরায় তাকে কোনোভাবেই সংকল্পচ্যুত করতে পারবে না। এই অসুস্থ শরীরেও তার মনে এছাড়া আর অন্য কোনো চিন্তায় স্থান নেই। আমরা তার শরীর নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করলে তিনি হেসে উড়িয়ে দেন। শেষে শ্রীমঠ আরম্ভের পরিকল্পনার সময় তাকে বললাম, সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে, কিন্তু তোমার কাছে অনুরোধ, মাকে লোকসম্মুখে নিয়ে এসো না। তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন, তাঁর সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তাঁর শরীর থাকবে না? ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে। তাই ভাই, আমার কাছে আমার একান্ত অনুরোধ, তোমার কাছে আমার একান্ত অনুরোধ, মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না। আমার কথা শেষ হতে না হতেই স্বামীজি আমাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে সহাস্যে বললেন, মন্ত্রী, তুই আমাকে সত্যি একটা খুব মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময়েই এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছিস। মাকে আমি এসবের মধ্যে আনবো না। তাঁর যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি সেভাবেই তার মিশন চরিতার্থ করবেন। তাকে নির্দেশ দেওয়ার আমরা কে? বরং তার আশীর্বাদেই আমরা সব কিছু সম্পন্ন করতে পারি। আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং অনুভব করেছি, তাঁর আশীর্বাদের শক্তি অসাধ্য সাধন করতে পারে। জয় মা, জয় মা, জয় তো স্বামীজি।